দিল্লির যন্তর মন্তর প্রোটেস্টে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, যেখানে অপোজিশন, পাবলিক, মিডিয়া, ইকোনমি চারজনে চার হাত পা ধরে টানছে, কিন্তু জেনজি তো পুরো একেবারে বিসি ধরে টানতাছে। पूछे क्या धर्मेंद्र प्रधान को इस्तीफा देना चाहिए? इसीलिए तो यहाँ है, यहाँ का गांड मरवाने आए हैं हम। বুনু, খবরদার একটু আস্তে, এসব কথা বলার আগে চারিপাশটা একটু ভালো করে দেখে নাও, কারণ আমাদের স্পাইডারম্যান কারো গার না পেয়ে দিল্লি পুলিশের লোহার ব্যারিকেডের মেরে দিচ্ছে। এদিকে আমাদের এক ভাইকে জিজ্ঞেস করা হলো, लाठी चार्ज के बाद फिर आ गए हैं। ট্রাইসাইকেলে বসে এই বিকলাঙ্গ ভাইয়ের সাহস দেখে আই এম তো অবাক। বলছি কি ভাই, डर बर कुछ नहीं लग रहा है आपको? नहीं लग रहा, माँ चोट देने लग गए। ও ইয়া বস, দিল্লির যন্তর মন্তরে নিট পেপার লিকের প্রোটেস্ট একদম অত্যাধুনিক লেভেলে করা হয়েছে। জেনজিরা দেখিয়ে দিল যে কপালে হাত দিয়ে বসে আন্দোলন করলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। মোবাইল বের করো, রিলস বানাও আর আনন্দের সাথে আন্দোলন করো। আজকের এই ভিডিওটি এই আন্দোলনের কিছু হাস্যকর ঘটনাকে সাক্ষী রেখে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। সত্যি কথা বলতে এরা নিট পরীক্ষার ছাত্র কিনা আমি জানি না, কিন্তু এদের জন্য এই আন্দোলনটা একদম রোমাঞ্চকর হয়েছে, রোমাঞ্চকর। नेक्स्ट पीरियड्स के दौरान मेरा पैड भी इतना लीक नहीं करता जितने इनके गवर्नमेंट में पेपर लीक कर रहे हैं। কথায় লজিক আছে, কথা একদম সত্য। গাধার মতো মাঠে ঘাটে খেটে নিজের স্বপ্ন পূরণের জন্য যখন 100% দিয়ে পড়াশোনা করে, পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার কারণে পরীক্ষা পোস্টপন্ড হয়ে যায়, এর থেকে বড় কষ্টের কিছু আছে? কিন্তু ভাই আমার মনে একটাই প্রশ্ন, ছাত্ররা নাই পড়াশোনা করে, কিন্তু এই ককরোচগুলো কবে থেকে পড়াশোনা শুরু করলো? मोदी जी कुछ कहना चाहेंगे? न्याय न राज्यम लवणे न भोज्य। ভাবা যায় জেনজিদের কি পাওয়ার, একদম সাংঘাতিক পাওয়ার, সাংঘাতিক। আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও এই আন্দোলনে আসার জন্য বাধ্য করছে। आप पंजाबी आ गए। ওই দেখো, ওইদিকে আমাদের আবার পাঞ্জাবি ভাইরা এন্ট্রি মারলো, মনে হচ্ছে কি যে এই জায়গায় বলিউডের শুটিং চলতেছে, একদম গাড়ির উপরে দাঁড়ায় তলবার নিয়ে, বাহ দারুণ দারুণ দারুণ। কিন্তু এই ককরোচ জনতা পার্টি কোনো লোককে ইনভিটেশন কার্ড দিতে বাকি রাখে নাই। प्यार से मांग रही हूँ ना, पीसफुल प्रोटेस्ट है, हम थोड़ी दंगे कर रहे हैं, तो कुछ पुच्छो। আমাদের ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাজা হওয়া দরকার। তুমি অন্যায় করছো, তুমি অনেক বড় অন্যায় করছো, তোমার একটাই সাজা। না না, তোমার একটাই সাজা, তুমি আবার শিক্ষামন্ত্রীতে শপথ গ্রহণ করো। আমি এইরকম পিসফুল প্রোটেস্ট আরো দেখতে চাই। আর এদিকে আমাদের ইঞ্জিনিয়ারিং ছাত্ররা দিল্লি পুলিশের ঢাল বা শিল্ডকে ছাতা হিসেবে ব্যবহার করছে। তাদের না লাগে বর্ষায় ছাতা, আর শীতের কাঁথা, আর বংশবৃদ্ধিতে বউ, কারণ তারা যখন তখন স্পাইডারম্যান সেজে ব্যারিকেডকে প্রেগনেন্ট করে দেয়, এবং তার থেকে যে বাচ্চার জন্ম নেয় তার নাম मोहम्मद स्पाइडर। भाई का नाम मोहम्मद स्पाइडर खान। রাকেশ রোশনের ক্রিশ 4 মুভির শুটিং ছেড়ে ক্রিশ প্রিয়া বৌদিকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় দিল্লির যন্তর মন্তরে, যেখানে হাজার হাজার ককরোচ নেতিয়ে পড়েছিল রাস্তায়। আর তখন প্রিয়া বৌদিকে খুঁজে না পেয়ে ক্রিশ খুশিতে নাচতে থাকে। আর এদিকে শিম্পাঞ্জি ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফার খুশিতে নিজের বুকে নিজে মারতে মারতে হাড়গোড় ভেঙে ফেললো। তো বন্ধুরা আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করে নাও। আর হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফায় কিছু হোক বা না হোক, অন্তত শিক্ষা ব্যবস্থা একটু হলেও ভালো হবে। তো বন্ধুরা টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।